বিধায়ক শওকত মোল্লার হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে ওয়েটল্যান্ডে রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে অবৈধভাবে রাতারাতি বেআইনি নির্মাণ করা নিয়ে সরব হয়েছিলেন বিধায়ক তথা বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বড় বড় মাফিয়ারা এই ধরনের কাজ করবে তা বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ প্রশাসনকে বেআইনি নির্মাণ বন্ধ করতে অনুরোধ করেন এবং বলেন, অবিলম্বে পুলিশকে অ্যাকশন নিতেই হবে। বিধায়কের তর্জনের পরেও দিনের আলোয় রমরমিয়ে চলছে অবৈধ নির্মাণ। একেবারে ওয়েটল্যান্ড তথা পূর্ব কলকাতার জলাভূমিতে গড়ে উঠছে বহুতল বিল্ডিং। মূলত নিউ টাউন লাগোয়া ভাঙড়ের ভাবার মাঠ থেকে শুরু করে আবাদপাড়া পাচুরিয়াতে একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠছে। ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 1 ও 2, বামনঘাটা অঞ্চল এবং ভাঙড় 1 নম্বর ব্লকের তাদদাহ অঞ্চলের অধিকাংশ জমি জলাভূমির অন্তর্ভুক্ত। নিউ টাউন লাগোয়া হওয়ায় এই সমস্ত এলাকার জমির দাম আকাশ ছোঁয়া। ফলে শাসক দলের একাংশ এবং জমি মাফিয়ারা জলাভূমি ভরাট করে তা চড়া দামে বিক্রি করে দিচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন পরিবেশবিদরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। শুধু তাই নয়, স্থানীয় তৃণমূল নেতাদের মিষ্টি খাবার পয়সা দিলেই নাকি কাজ করা যাচ্ছে বলে এমনটাই অভিযোগ। সম্প্রতি সন্দেশখালীতে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পিঠে খাবার অভিযোগ ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। এবার নিউ টাউন লাগোয়া ভাঙড়ে এমন অভিযোগ সাড়া ফেলে দিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 2 পঞ্চায়েতের আবাদপাড়া ভাবার মাঠ পাচুরিয়া ধর্মতলা সহ বিস্তীর্ণ এলাকায় জলাভূমি ভরাট করে সুবিশাল পাঁচিল দিয়ে গড়ে তোলা হচ্ছে বেআইনি বহুতল। জেলে যাবার আগে আরাবুল ইসলাম একবার এই কাজ বন্ধ করে দিয়েছিলেন। অভিযোগ হচ্ছে, আরাবুল জেলে যাবার পর তার অনুগামীদের মিষ্টি খাবার টাকা দিয়ে পুনরায় কাজ শুরু করা হয়েছে। এই কাজে পুলিশের একটি অংশের মদত রয়েছে বলে অভিযোগ উঠছে। দেখুন, পুলিশকে বলেছি অবিলম্বে এটাকে বন্ধ করতে। যদি বন্ধ না হয়, আগামীকাল আমরা আমাদের দলগতভাবে বেওতা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এই কাজ বন্ধ করে দেবে। কোনো রকমভাবে এই ধরনের নোংরামি, এই রকম ওয়েটল্যান্ডে কাজ, এই যে বড় বড় মাফিয়ারা এসে এই ধরনের কাজ করবে, এগুলো কোনোভাবেই বরদাস্ত নয়। তৃণমূল কংগ্রেস ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কখনো এটা বরদাস্ত করবে না। আমি এখনই আইসি পোলেরহাটের সঙ্গে কথা বললাম, আমি ডিসির সঙ্গে এখনই কথা বলবো। আমাদের হায়ার অথরিটি যারা আছে নিশ্চিতভাবে জানাবো। আমি একজন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে এবং অ্যাজ এ বিধায়ক হিসেবে আমি রিকোয়েস্ট করব, পুলিশকে অনুরোধ করব যে ইমিডিয়েট অ্যাকশান নেওয়ার জন্য এবং অবিলম্বে এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করার জন্য। পুলিশ এবং এলাকার নেতাদের বিরুদ্ধেই তো অভিযোগ উঠছে। নির্দিষ্টভাবে যদি কেউ কোন পুলিশ বা কোন নেতা এই ধরনের নোংরামির সঙ্গে জড়িত আছে, এই ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত আছে, তাদের নামটা যদি কেউ বলে, তাহলে তার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। স্থানীয় বাসিন্দারা বলছে যে আরাবুল ইসলামকে মিষ্টি খাবার টাকা দিয়ে তারা কাজ করছে। দেখুন, আরাবুল ইসলাম এখন নেই, সে এখন 1.5 মাস 2 মাস বাইরে আছে। এরকম পিছন থেকে বললে হবে না, সরাসরি বলতে হবে। মিডিয়াকে বলুক যে কে টাকা খেয়েছে, কে মিষ্টি খেয়েছে। এ তো সন্দেশখালী পিঠে খাওয়ার কল হচ্ছে। আগে বলতো শিবু হাজরা আর উত্তম সর্দার পিঠে খেত, এখন তো দেখছি বিজেপির বেশ কিছু নেতা গিয়ে রাতারাতি পিঠে খাচ্ছে আবার। এটা তো দেখছি, তা সেই কল ওখানে আবার মিষ্টি খাওয়ার কথা হচ্ছে নাকি? এই ধরনের কথাগুলো আমরা বিশ্বাস করি না। সরাসরি বলতে হবে, আপনারা মিডিয়ার সামনে বা সরাসরি অভিযোগ করুক, অ্যাকশন হবেই। বাবু সোনা হোক আর যে সোনা হোক, অবিলম্বে পুলিশ অ্যাকশন নিক, এটা আমরা চাই, আর অ্যাকশন নিতেই হবে। ওয়েটল্যান্ডে কনস্ট্রাকশন করা নিষিদ্ধ সত্ত্বেও সেখানে কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ যারা পরম্পরায় ওখানে বাস করেন, তাদের ঘর বাঁধতে গেলে জুলুম হচ্ছে, পুলিশকে টাকা দিতে হচ্ছে। কিন্তু প্রমোটাররা এবং বড় বড় যারা জমি জায়গা কিনছেন এখানকার তৃণমূলের দালালদের মাধ্যমে, তারা ওয়েটল্যান্ডকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা সেখানে পুকুর ভরাট করছেন, পাঁচিল দিচ্ছেন, কনস্ট্রাকশন করছেন। বেওতাপুর এলাকায় একাধিক অবৈধ নির্মাণ হচ্ছে ওয়েটল্যান্ড তথা পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে। আপনি অ্যাজ এ পঞ্চায়েত প্রধান কী বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। বা অবৈধ নির্মাণ রোখার জন্য আমি বারবার প্রশাসনকে বলেছি, প্রশাসন ব্যবস্থা যদি না নেয় আমরা নিজেরাই মাঠে নামব।
আমাদের এমএলএ সাহেব সওগাত মোল্লা রাজ্যের সাধারণ সম্পাদক, উনি দায়িত্বে আছে আমাদের ভাঙড়ে। আমাদের 24-এ যে লোকসভা ভোট আছে, আমরা ভোট নিয়ে ব্যস্ত আছি। যদি কেউ আনলিগাল কাজ করে থাকে তার জন্য প্রশাসনকে বলবো ব্যবস্থা নেওয়ার জন্যে, 100 বার বলবো ব্যবস্থা নেওয়ার জন্য। বা লোকাল যারা ঘর বাঁধছে তাদেরই ঘর বাঁধতে পারছে না, আর যে আনলিগাল কাজগুলো মাঠের মাঝায় কিভাবে হয়, এগুলো প্রশাসনকে বলবো যে অবশ্যই তাড়াতাড়ি যাতে লিগ্যাল অ্যাকশান নেওয়া হয়, তার জন্য আমি আবেদন করছি। আর এর মাঝামাঝি আমি আজকে ছুটি হয়ে গেল, আমি আপনাদের মাধ্যমে দেখলাম, যেহেতু আমি বিডিও স্যারকে একটা চিঠি করে দেব, বিডিও স্যার যাতে ওয়েটল্যান্ড অথরিটিকে চিঠি করে, তার জন্য আমি আবেদন করছি। করছে দাদা বাবুসোনার কাজ কার কাজ বাপন বাবুসোনা। এটা তো ওয়েটল্যান্ড, এখানে কিভাবে কাজ করছে? এখানে ওটা আমরা জানি না, ঠিক আছে, আমরা ওনার কাজ আমরা করছি এটাই। এই কবে থেকে করছেন? হ্যাঁ, কবে থেকে? 2-3 দিন হচ্ছে। বাবুসোনাটা কে এখানে দাদা? বাবুসোনাটা কে? আমরা জানি না, ওনার কাজ এইটুকুনি জানি, ঠিক আছে। উনি কোনো নেতা বা কোনো নাকি? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে এখানে নেতা যে জেলা সভা, ঠিক আছে। কোন দলে? হ্যাঁ, তৃণমূলে। উনি কাজ করছেন? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে কাজটা? এই 2-3 দিন হচ্ছে। এটা ওয়েটল্যান্ড তো? হ্যাঁ ওয়েটল্যান্ডের জায়গা তো? হ্যাঁ, তা কিভাবে কাজ করছে কিছু বলা? আর তো সেটা আমরা জানি না। পুলিশ আসে না? হ্যাঁ হ্যাঁ, পুলিশ দেখে তো এখন কাজ করেছে। পুলিশ দেখে কাজ হচ্ছে? হ্যাঁ। পুলিশ বাধা দিচ্ছে না? হ্যাঁ, পুলিশ না। বন্ধ করে দেবে? হ্যাঁ, পুলিশ বন্ধ করে দিচ্ছে না? পুলিশ কীভাবে বন্ধ করে সেটা তো আমি জানি না। পুলিশ তো মানে পুলিশ থেকে কাজ করানো হচ্ছে? হ্যাঁ, কাজ করছে দাদা বাবুসোনা বাবুসোনার কাজ বাপন। কার কাজ? বাপন বাবুসোনা। এটা তো ওয়েটল্যান্ড, এখানে কিভাবে কাজ করছে? এখানে ওটা আমরা জানি না, ঠিক আছে, আমরা ওনার কাজ আমরা করছি এটাই। এই কবে থেকে করছেন? হ্যাঁ, কবে থেকে? 2-3 দিন হচ্ছে। বাবুসোনাটা কে এখানে দাদা? বাবুসোনাটা কে? আমরা জানি না, ওনার কাজ এইটুকুনি জানি, ঠিক আছে। উনি কোনো নেতা বা কোনো নাকি? হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে এখানে নেতা যে জেলা সভা, ঠিক আছে। কোন দলে? হ্যাঁ, তৃণমূলে। তৃণমূলে? উনি কাজ করছেন? হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে কাজটা? এই 2-3 দিন হচ্ছে। এটা ওয়েটল্যান্ড তো? হ্যাঁ, ওয়েটল্যান্ডের জায়গা তো? হ্যাঁ, তা কিভাবে কাজ করছে কিছু বলা? আর তো সেটা আমরা জানি না। পুলিশ আসে না? হ্যাঁ হ্যাঁ, পুলিশ দেখে তো এখন কাজ করেছে। পুলিশ দেখে কাজ হচ্ছে? হ্যাঁ। পুলিশ বাধা দিচ্ছে না? হ্যাঁ, পুলিশ না। বন্ধ করে দেবে? হ্যাঁ, পুলিশ বন্ধ করে দিচ্ছে না? পুলিশ কীভাবে বন্ধ করে সেটা তো আমি জানি না। পুলিশ তো মানে পুলিশ থেকে কাজ করানো হচ্ছে? হ্যাঁ, যারা বাইরে থেকে তো বসবাস করছে, বাংলাদেশ থেকে তো প্রচুর মাল এখানে বাড়ি ঘর করে ফেলেছে টোটাল। আর আমি তো এখানে স্থানীয় ছেলে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে গড়ায় গলত, যদি বাড়ি হবে না কিছু হবে না, তাহলে এত হচ্ছে কেন? এইসব বাড়িগুলো তো একদিনে গজায়নি। এই যে এখানে 3 তলা, এখানে একটা ফ্যাক্টরি চলছে এত বড়, কি একদিনে ফ্যাক্টরিটা হয়ে গেছে? তো ফ্যাক্টরি চলছে কি করে এত বড়? আমি এখানে স্থানীয় ছেলে বলে এত জোরে কথা বলছি, আমি বাইরের লোক নয়, পরিষ্কার কথা। এত হচ্ছে কি করে? একদম তাই। আমাদের যেখানে এগুলো হচ্ছে, এখানে এখন আপনি কিছু কিছু জান, আপনি বলছেন তো কিছু কিছু দেখবেন বাড়ি হয়েছে, দেখবেন পঞ্চায়েত থেকে আপনাকে পারমিশন দেওয়া আছে, পঞ্চায়েত লিখিত দিয়েছে কি সুদ্দিন দা, যদি আইনত কোনো থাকে আমাদের দায় নেই, কিন্তু একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, মেরে দিয়ে টাকা নিয়েছে পঞ্চায়েত, এরকম বহু আছে। কিন্তু সেটা কি লিগ্যাল? আমি ওইটা বললাম ইলিগাল প্রসেস, কিন্তু করেছে ইলিগাল প্রসেস নিয়ে করেছে। না না, আমি যেটা করিনি আপনাকে কেন বলবো? আমি তো পরিষ্কার বলছি, আমি তো বাইরের লোক নয়, আমি বাইরের লোক হয়ে বাড়ি করতে আমার ভাবনা চিন্তা ছিল, আমি পাশের পাড়ার ছেলে এখানে বাড়ি করছি। তবু তো আরাবুল্লাহ এসে একবার ভেঙে টেঙে দিয়েছিলাম। না, আমার আলাবুল্লাহ কিছু না, কে বলেছে? আপনি পাশের পাড়া হলে তাহলে না না না, ভুল করতে পারছি, আমার কোনো কিছু ভাঙনি। তো আমি কি বলছি, আপনি যদি পাশের পাড়া ছেলে আরাবুল্লাহ হবেন, আমি বহুবার গেছি, আরাবুলদার বাড়ি, আরাবুলদার সঙ্গে আমার সম্পর্ক আছে, অনেকবার ওনার বাড়ি গেছি আমি, তো আমার কিছু আরাবুলদা ভাঙি। এই তো একটু আগেই বললেন যে আপনি এত টাকা ঢুকেছে। দিয়েছেন, অত টাকা দিয়েছেন। পাঁচিরের সময় প্রথম যখন আমি পাঁচির করি, সেটা আপনাকে বলেছি, ফার্স্ট যখন আমি পাঁচির করি, তখন মিষ্টি খাওয়ার জন্য যেহেতু ওদের গাড়িতে আমি কাজ করি, কিছু টাকা দিই, এবার বড় বড় পাঁচির হয়েছে, ভালোই টাকা সব নিয়েছে, টাকা নেয় না, আরাবুলদা না নিলে কিছু হয়েছে কেন? যেটা বাস্তব কথা আমি বলছি, আমার কাছ থেকে মিষ্টি খাবার টাকা হিসাবে একটা নিয়েছে, আমার এখানে যখন এসেছিল আরাবুলদা তো আমার এখানে কোনো কিছু হাত দেয়নি, খালি এসেছে ফটো করে নিয়ে গেছে, আর কোনো কিছু তো হাত দেয়নি, কোনো কিছু আমার হাত দেয়নি।
যারা বাইরে থেকে তো বসবাস করছে, বাংলাদেশ থেকে তো প্রচুর মাল এসে এখানে বাড়ি ঘর করে ফেলেছে বাংলা করা হয়ে গেছে টোটাল। আর আমি তো এখানে স্থানীয় ছেলে। তো ব্যাপারটা হচ্ছে তাহলে গড়ায় গলত, যদি বাড়ি হবে না কিছু হবে না, তাহলে এত হচ্ছে কেন? এইসব বাড়িগুলো তো একদিনে গজায়নি। এই যে এখানে 3 তলা, এখানে একটা ফ্যাক্টরি চলছে এত বড়, কি একদিনে ফ্যাক্টরিতে হয়ে গেছে? তো ফ্যাক্টরি চলছে কি করে এত বড়? আমি এখানে স্থানীয় ছেলে বলে এত জোরে কথা বলছি, না, না, আমি বাইরের লোক নয়, একদম। পরিষ্কার কথা। এত হচ্ছে কি করে? একদম তাই। আমাদের যেখানে এগুলো হচ্ছে, এখানে এখন আপনি কিছু কিছু গান আপনি বলছেন তো, কিছু কিছু দেখবেন বাড়ি হয়েছে, দেখবেন পঞ্চায়েত থেকে আপনাকে পারমিশন দেওয়া আছে, পঞ্চায়েত লিখিত দিয়েছে কি সুদ্দিন দা, যদি আইনত কোনো থাকে আমাদের দায় নেই, কিন্তু একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, মেরে দিয়ে টাকা নিয়েছে পঞ্চায়েত, এরকম বহু আছে। কিন্তু সেটা কি লিগ্যাল? আমি ওইটা বললাম ইলিগাল প্রসেস, কিন্তু করেছে ইলিগাল পারমিশন নিয়ে করেছে? না না, আমি যেটা করিনি আপনাকে কেন বলবো? আমি তো আগে, আমি তো পরিষ্কার বলছি, আমি তো বাইরের লোক নয়, আমি বাইরের লোক হয়ে বাড়ি করতে আমার ভাবনা চিন্তা ছিল, আমি পাশের পাড়ার ছেলে এখানে বাড়ি করছি। তবু তো আরো বলতে একবার ভেঙে টেঙে দিয়েছিল। না, আমার আলাদা বলতে কিছু নাই। কে বলেছে? আপনি পাশের পাড়া হলে তাহলে না না না, ভুল কথা হচ্ছে, আমার কোনো কিছু ভাঙনি। আমি কি বলছি, আপনি যদি পাশের পাড়া ছেলে হবেন, আরাবুলদার আমি বহুবার গেছি, আরাবুলদার বাড়ি, আরাবুলদার সঙ্গে আমার সম্পর্ক আছে, অনেকবার ওনার বাড়ি গেছি আমি, তো আমার কিছু আরাবুলদা ভাঙি। এই তো একটু আগেই বললেন যে আপনি এত টাকা ঢুকেছে। দিয়েছেন, অত টাকা দিয়েছেন। পাঁচিরের সময় প্রথম যখন আমি পাঁচির করি, সেটা আপনাকে বলেছি, ফার্স্ট যখন আমি পাঁচির করি, তখন মিষ্টি খাওয়ার জন্য, যেহেতু ওদের গাড়িতে আমি কাজ করি, কিছু টাকা দিই। এবার বড় বড় পাঁচির হয়েছে, ভালোই টাকা সব নিয়েছে, টাকা নেয় না। আরাবুলদা না নিলে কিছু হয়েছে কেন? যেটা বাস্তব কথা আমি বলছি, আমার কাছ থেকে মিষ্টি খাবার টাকা হিসাবে একটা নিয়েছে। আমার এখানে যখন এসেছিল আরাবুলদা, তো আমার এখানে কোনো কিছু হাত দেয়নি, খালি এসে যে ফটো করে নিয়ে, আর কোনো কিছু তো হাত দেয়নি, কোনো কিছু আমার হাত দেয়নি।